তওবার কয়টি শর্ত বলেন? এক, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। দুই, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। তিন, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। চার, আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে সেই হক আদায় করে দিব। এই চার শর্ত তওবা কবুলের। এক নাম্বার, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। দুই নাম্বার, অনুতপ্ত হওয়া। তিন নাম্বার, আমি প্রতিজ্ঞা করছি আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। চার, গুরুত্বপূর্ণ, বান্দার হক যদি জিম্মায় থেকে থাকে এটা আদায় করে দিবেন। আপনাদের শুনতে কষ্ট হলেও আমি বলছি, আপনি একজনের কাছ থেকে টাকা পাইতেন 500 টাকা, টাকাটা আনার সময় তার কাছ থেকে 500 এনেছেন, সাথে 50 টাকা সুদে এনেছেন। এই যে 50 টাকা আপনি সুদ এনেছেন, এই 50 টাকা আপনার না, যার থেকে এনেছেন এটা তার। কি হলো কথাটা? আপনি এইভাবে 50,000 টাকার মালিক হয়েছেন। কিভাবে? ওই সুদের অংশে। এই যে 50,000-এর মালিক হয়েছেন, এই 50,000 আপনার না, যাদের থেকে আনছেন তাদের। আপনি দিয়ে দেন। আমি সত্যি বলছি, আপনার তওবা কবুল হচ্ছে না। না হয় কি শিখলাম? সুদের অংশটা কার? যার থেকে আনছেন তার। বলেন, সুদের অংশ কার? যার থেকে আনছেন তার। কি একটা বিষয় হয়ে গেল না? অনেকে নিয়ত করে সুদ খাইতে খাইতে উনি বড়লোক হবে, তারপর হজ করে উনি ভালো হয়ে যাবে। কি ডিজিটাল পদ্ধতির ভালো হওয়া! এত সহজ না বিষয়টা। যাদের থেকে আপনি মেরেছেন তাদের প্রত্যেককে আগে টাকাগুলা দেন, পরে হজে যান। মনে থাকবেনি? চার শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ করব না। 4 নাম্বার, বান্দার হক আদায় করে দেওয়া। আল্লাহ আমাদেরকে 4 শর্ত পূরণ করার তৌফিক দান করেন। যদি এইভাবে তওবা করতে পারেন। ইবনে মাজার 4250 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই। আপনাদেরকে একটা হাদিস শোনাই, তিরমিজির 3538 নম্বর হাদিস। বুখারী মুসলিমে বড় করে আসছে, তিরমিজিতে ছোট করে। কোনটা শুনবেন, বড়টা না ছোটটা? আচ্ছা ঠিক আছে, বড়টাই শোনাই আগে, পরে ছোট অংশটা শোনাই। এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর তার সাথে তার বাহন আছে। তার বাহনের মধ্যে তার খানা আছে, পানিও আছে, সফরের সরঞ্জাম আছে। খানা, পানি, সফরের সরঞ্জাম নিয়ে তিনি সফর করতে করতে শরীরে ক্লান্তি এসে গেছে। শরীরের ক্লান্তি দূর করার জন্য যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি নামলেন সফরের ক্লান্তি দূর করার জন্য। লোকটা যাত্রা বিরতি দেওয়ার পর যেখানে নামলেন, নামার পর তার চোখের তন্দ্রা এসে যায়। তন্দ্রা নিদ্রায় রূপান্তরিত হয়ে তিনি ঘুমের মধ্যে চলে যান, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠছে, ওঠার পর তাকায় দেখে তার বাহনটা হারায় গেছে। বাহনের উপরে তার খানা ছিল, পানি ছিল, আসবাবপত্র ছিল, সব গেছে। মনটা খারাপ। আমি এখন কি করব? আমি কি বাকি পথ সফর করব নাকি আবার বাড়িতে ফিরে যাব? চিন্তা করে দেখলেন বাকি পথ সফর করতে গেলেও যেই পরিমাণ সরঞ্জাম প্রয়োজন আমার সাথে নাই, আর আমি এত পরিমাণ দূরে সফর করে চলে এসেছি, আবার পুনরায় বাড়িতে যাওয়াও আমার পক্ষে কষ্টকর। অতএব এখানেই মরতে হবে। উনি মরার জন্য এখানে রেডি। হাদিসে এটা আসছে, ওয়াবিহি মাহলাকা। উনি নিয়ত করে ফেলছে, যাক মরণটা যেহেতু হবে এখানেই হোক, না খাইতে না খাইতে মরে যাবো এখানেই। বৈশা রইস, বৈশা বৈশা বাস মরণের টেনশনে আবার ঘুমাইসে গেছে। ঘুমাইছে, ঘুম থেকে আবার জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে দেখে তার হারিয়ে যাওয়া বাহন, খানা, পানি সব সহ উপস্থিত হয়ে গেছে। খুশি কম হবে না বেশি হবে? আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে আল্লাহকে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। বুঝেন না? খুশিতে বইলা ফেলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আসলে মানে উনি যে কি বলছে উনি জানে না। খুশিতে আসলে বলতো এইভাবে, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা না বইলা বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নবীজি বলেন খুশির কারণে এই যে কি বলছে নিজের ঠিক নাই, এত বেশি খুশি। নবীজি বলেন, শোনো আমার উম্মত, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা।
তোমাদেরকেও হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, কোন বান্দা তওবা করলে আল্লাহ তাআলা তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তওবা করবেন না ইনশাআল্লাহ? না মনে হয় করবেন না। ডেইলি বলেন, ডেইলি বলেন, 70 বার বলেন, 100 বার। মানে হাদিসে 70 আর্স 100 আর্স, তো এই জন্য কি বললাম 70 না 100, দোনোটা বলবো। আমরা বলবো কি 70 না 100 এইভাবে। আমাদের নবীজি 70 100 বার করতেন, আমাদের তো 1000 বার করা উচিত না? 1000 না আরো বেশি। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে তওবা যেন প্রতিনিয়ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের 3 নাম্বার উপায় বলেন আস্তাগফিরুল্লাহ পড়া। তো কিছুক্ষণ গুনাহ ঝাড়ি, চলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। যে যত বেশি ইস্তেগফার পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে, যার যত বেশি গুনাহ ঝরবে তার তত বেশি মেধা বাড়বে। গুনাহ মেধারে একদম শেষ করে দেয়, এই জন্য গুনাহ যত ঝাড়াবেন মেধা বাড়বে। মাদ্রাসায় যেগুলা পড়ে ওদের জরুরি প্রতিনিয়ত ইস্তেগফার, সারাক্ষণ যখন অবসর ইস্তেগফার পড়া, কারণ ওদের কলব সাফ রাখতে হবে। ইস্তেগফারে কলবের ময়লা দূর হয়, আর যখন কলব ময়লা মুক্ত হয় তখন ওই স্বচ্ছ পরিষ্কার কলবে কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে দেয়। বুঝে আসছেনি কথাটা? এবার কথা হলো ইস্তেগফার বেশি পড়বেন না, সুবহানাল্লাহ। জামায় ময়লা থাকলে সাবান, ময়লা না থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। কলব যখন সাফ হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলবে ময়লা ইস্তেগফারের সাবান লাগাও, ইস্তেগফার দিয়ে কলবের ময়লা দূর করো। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ইস্তেগফার পড়ছি, ময়লা কিছুটা দূর হয়েছে মনে হয়, এখন কি করব? সুবহানাল্লাহ দিয়ে এবার কলব সাজাও। তাহলে 3 নাম্বার উপায় আস্তাগফিরুল্লাহ পড়া। পড়ব তো ইনশাআল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ইস্তেগফার পাঠ করে, আর জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহটা করে না, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছেই বা কে? সুবহানাল্লাহ। আর আমি তো মাফ করব। কোন বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর যখন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর আলিমা আন্না লাহু রব্বা ইয়াগফিরুয যামবা, আমার বান্দা জানে তার একজন রব আছে, যে রব তাকে মাফ করে দেয়। ওর গুনাহ হওয়ার পর তাই ও আমারে ডাকছে, কেন জানো? ও জানে আমি একজন রব আছি ওরে মাফ করার মতো। এই ফেরেশতারা সাক্ষী থাকো, ওরে মাফ করে দিস। গুনাহ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর বলছে আল্লাহ আমি এটা কি করলাম, আল্লাহ আমার চেয়ে খারাপ কেউ নাই সাবারে, আল্লাহ আমি এটা কোনো কাজ করলাম, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওর কি হয়েছে জানো? ও গুনাহ হওয়ার পর ওর মাথায় আসছে ওরে মাফ করার জন্য একজন রব আছে, তো আমি রব তো আছি, সাক্ষী থাকো, মাফ করে দিস। তাহলে 3 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। করবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, এটা আমার সাথে বললে মনে থাকবে, বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিভাবে চাইবেন দেখেন, আপনি বলা দরকার নেই আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দেন না, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন। মাগরিবের পর সব মুসল্লিরা বের হয়ে গেছে, ইমাম সাহেব বের হয়ে গেছে, মুয়াজ্জিন বের হয়ে গেছে, আশেপাশে তাকায়া দেখেন কেউ নাই, আপনি আছেন মসজিদে একা, আর কেউ নাই, ফ্যানটা চলতেছে, মোটামুটি একটু আরাম অবস্থা মসজিদে, বাতি নিভে গেছে, হালকা হালকা আলো আছে। ওই মুহূর্তে আল্লাহরে বলেন আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আল্লাহ আমারে মানুষ ভাবে কত ভালো মানুষ, কিন্তু আমি যে কেমন আপনি জানেন, আমার গুনাহ জানলে আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিবে না, আল্লাহ আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিবে না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসি তিরমিজি 3540 নম্বর হাদিসে বলেন, তোমার যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করব। ক্ষমা পাওয়া কয়েকদিন বলছেন এইভাবে, বলেন ক্ষমা পাওয়ার কয়েকদিন আল্লাহরে এইভাবে বলছেন আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, কয়েকদিন বলছি আমরা?
তিরমিজির 3540 নম্বর হাদিসে আল্লাহ বলেছেন, ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। তুমি যতক্ষণ ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো, আমি ততক্ষণ তোমার ডাকে সাড়া দেই, তোমাকে ক্ষমা করে দিই। কয় নাম্বার গেল? 4। 5 নাম্বার বলেন, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করা। আমাদের রাষ্ট্রে ইসলামী শাসন যেন চালু হয়, এই দোয়া করা। কেয়ামতের আগে কোনো নারী শাসক যেন না হয়, এই দোয়া করা। আমাদের দেশে যেন আল্লাহ একজন বলেন আদর্শ পুরুষ শাসক তৈরি করে দেয়। ইয়াহিয়া তাকিবাই এই আলোচনায় মনে করেছে। আমি আস্তে আস্তে শুনলাম তিনি হুসুরায় হজের 41 নম্বর আয়াত পড়ছে, সর্বশেষ যে আয়াতে 4টা কথা বলছে উনি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তিনি বলেছিলেন এই আয়াতটা, আমি জানি না এর আগে কি আলোচনা করছে, এখানে এসে এটাই শুনছি আমি। তিনি বলতেছেন যে আল্লাহ বলেন, আমি যাদেরকে দুনিয়ার ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার জাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটাই তো বলতেছিলেন। বোঝা গেল আমি ভালো শ্রোতা। আচ্ছা, যাই হোক, তো বলছিলাম একজন আদর্শ পুরুষ শাসক যিনি এই 4টা কাজ করবে, ওই ভাই যে আলোচনাটা করতেছিলেন, বাস এটা মনে রাখা। তাহলে আল্লাহ রসুলের আদর্শ রাষ্ট্রীয় জীবনেও বাস্তবায়ন করা, আরেকটা হলো আন্তর্জাতিক জীবনেও বাস্তবায়ন করা। আন্তর্জাতিক জীবন যেমন ফিলিস্তিনের ভাইদেরকে ভুলে যাওয়া যাবে না, তাদের জন্য কিছু করার চেষ্টা করা। ফিলিস্তিনের জন্য আমাদের করণীয় 4টা, বলেন কয়টা? 1 নাম্বার সহযোগিতা পাঠানো, 2 নাম্বার জিহাদ করা, প্রাচীরের বাধার কারণে এটা আমরা পারছি না। 3 নাম্বার ইয়াদাত প্রস্তুতি গ্রহণ করা, হ্যাঁ আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ, আল্লাহ সুযোগ করলে আমরা যাব। 4 নাম্বার তারা যেই সমস্ত শক্তি সঞ্চয় করে যেই মাধ্যমে, ওই মাধ্যমগুলা বয়কট করা। আমার টাকা দিয়ে যেন আমার মুসলমান ভাইয়ের রক্ত না ঝরে। ঠিক কয়েও তো কোরবানির গোস্তটা খাইয়ে একটা ঠান্ডা টান দিবেন, বলবে ঠান্ডা না দিলে কি লাগে না, ভালো লাগে না। তাকান তো আমার দিকে, সবাই তাকান ভালো করে, তাকাইছেন? 18 বছর হলো এই পানি ছুঁয়ে দেখি না। হ্যাঁ আমি 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 কয় বছর? অবাক লাগছে না? বাস্তব। হ্যাঁ, পৃথিবীর কাউরে প্রমাণ করতে কোন আমার এটি খাইতে দেখছি। 18 বছর হলো, না ঠান্ডা না গরম, না এই পানি না ওই পানি না সেই পানি, কোনো পানি না। 18 বছর। আলহামদুলিল্লাহ, বিজনিল্লাহ, ইনশাল্লাহ মরা পর্যন্ত ছুঁয়ে দেখব না। আমার জীবনও চলছে, আপনার জীবনও তো চলছে, আমিও তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনি বলে এটা না খাইলে জীবন চলে না, আমারটা কেমনে চললো? হ্যাঁ, এটা এই জন্য বললাম আপনারা যেন বলতে পারেন যে বেড়ায় পারলে আমরা পারবো না কা। আজকে থেকে বলবেন বেড়ায় পারলে আমরা পারবো না কা, এটা বলবেন। কালকে এইভাবে বলবেন এ পারলে আমরা পারবো না কা, বাস। তাহলে এদের এগুলা বয়কট করবো তো ইনশাআল্লাহ। এ হলো 5 নাম্বার গুনাহ মাফের উপায়। সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবে। 6 নাম্বার উপায় গুনাহ মাফের, আজান দেওয়া। আবু দাউদের 515 নম্বর হাদিস, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারপাশে যতদূর যায় তার গুনাহ মাফ করে দেওয়া হয়। আপনারা আর কেউ উঠবেন না, শেষ করে দিচ্ছি 2-3 মিনিটের মধ্যে। আপনাদের একটা কাজ বাকি আছে, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউজনিবু যামবান ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। কোনো মুমিন ওযু করে যদি 2 রাকাত নামাজ পড়ে এই নিয়তে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, সালাম ফিরানো শেষ, গুনাহ শেষ। এই আমলটা আজকে করে ফেলেন। 8 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি আসলেন নবীজির কাছে, হুজুর আমার গুনাহ হয়। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নবী আপনি সালাত কায়েম করেন দিনের 2 প্রান্তে আর রাতের কিছু অংশে। আমি অন্য কোথাও বয়ানে আসলে আমার একটু মনে করাই দিবেন কানে কানে, ফিলিস্তিনের ইতিহাস অন্য বয়ানে বলে দিব ইনশাল্লাহ। ওই আমাদের ফিলিস্তিনের যে বিষয়গুলো, এটা ইনশাল্লাহ কোনো বয়ানে বলে দিব। এদিকে কোথাও বয়ানে আসলে আমার খালি একটু বলে দিলে হবে, বলে দিব। অনেকে এই বিষয়টা শুনতে চায়, জানতে চায়, এটা জানা দরকার। তো ইনশাল্লাহ কোথাও বলবেন, একদম বলে দিব যে ইহুদিদের দাবি কি সঠিক না আজাইরা দাবি, এটা বুঝাই দেব ইনশাল্লাহ। এ হলো 8 নাম্বার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 526 নম্বর হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানায়া দিছেন তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 9 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে এক সাহাবী নবীর সামনে এসে বলতেছে আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি শেষ। কি হয়েছে তোমার? আমি শেষ, আমি পাপ করে ফেলছি, বিচার করেন তাড়াতাড়ি। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নবীজি নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে সাহাবী বলতেছে হুজুর ওই যে আমার তো গুনাহ হয়ে গেছে, কি করা? নবীজি বললেন আমাদের সাথে কি জামাতে নামাজ পড়ছো? বলেন হ্যাঁ। তখন নবী বললেন জামাতে নামাজ পড়ার কারণে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। 10 নাম্বার একটা পাপ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করা। এই বুঝেন কিন্তু বলি নাই পাপ করে ফেললে, বলছি পাপ হয়ে গেলে। কারণ অনেকে বদ হজম করবে এই বয়ানের, কারণ কালকে থেকে এরকম করবে, একটা গুনাহ করবে ভালো কাজ করবে, গুনাহ করবে ভালো কাজ করবে। বিষয়টা এমন না, গুনাহ হলে ভালো কাজ করা, গুনাহ করলে না। মুসলমান গুনাহ করতে পারে না, শয়তানের ধোকায় মুসলমানের গুনাহ হতে পারে। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলবা, আল্লাহ তাআলা ওই ভালো কাজের কারণে তোমার গুনাহটা আল্লাহ মাফ করে দিবে। 11 নাম্বার জিকিরের মজলিসে বসা। যেখানে বসে আছেন, সহিহ বুখারী 6408 নম্বর হাদিস, পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত এই মুহূর্তে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো সবগুলারে মাফ করে দিস। অনেকে আছে পিছনে আসছেন, আপনারা কিছুক্ষণ বসে যান, আল্লাহর রাস্তায় 1 মিনিট হলে বসেন, ফজিলত আছে, ফজিলত আছে, বসেন। তো এক ফেরেশতা বলে আল্লাহ এই যারা পিছনে আইসা বসছে কিছু সময় তাদেরকেও মাফ করবেন। আল্লাহ বলে পিছনে যারা আইসা বসে আমি আল্লাহ ওদেরকেও মাফ করে দিই। এজন্য আজকে থেকে মনো মাহফিলে আগে যাবেন না, সবার শেষে খালি যাবেন নাকি এরকম? নাকি না, এরকম না, আসতে হবে। মাশাআল্লাহ যারা বসছেন আল্লাহ মাফ করে দিস। এ হলো 11 নাম্বার উপায়। 12 নাম্বার সর্বশেষ উপায় জিকির করা। 11 নাম্বার জিকিরের মজলিসে বসা, আর 12 নাম্বার জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে 4টা জিকির সবচেয়ে পছন্দের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির 3592 নম্বর হাদিস, ইখলাসের সাথে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন একটা আমল করব আমরা। সে আমলটা হলো আপনারা কেউ উঠবেন না, এটা হলো প্রথম কথা। আপনাদের সামনে রুমাল যাবে, রুমালের মধ্যে যে যা পারেন শরীক হবেন। যদি দান না করেন আপনিও বসে থাকেন, আর যারা দান করবেন তারাও বসেন, যারা করবেন না তারাও বসে থাকেন।